আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে অভ্যস্ত হতে হবে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে অভ্যস্ত হয়ে যাই, তাহলে দুনিয়াতে অসম্ভব কাজকে সম্ভব করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। জিকির বলতে কি বুঝি আমরা? জিকির বলতে কি বুঝি? জিকির বলতে আমরা মনে করি যে কিছু কিছু পাগলা বক্তা, কিছু কিছু পাগলা ওই মাথা নড়ায় আর উনুক ঝুনুক করে, এটার নাম জিকির, তাই না? এটার নাম জিকির। এইটার নাম মূলত জিকির নয়। জিকির কি? জিকির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সব সময় মুখে রাখার নামই হচ্ছে জিকির। সব সময় মুখে নামার নামই হচ্ছে জিকির। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, এই যে আমি যখন খুতবার শুরুতে উঠলাম, উঠার পরে আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার ওপরে শান্তি বর্ষিত হোক, কার জিকির করলাম? আল্লাহর জিকির। আপনি যখন উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার ওপরেও শান্তি বর্ষিত হোক, আপনি কার জিকির করলেন? আল্লাহর জিকির করলেন। আপনি যখন খাবার শুরুতে বিসমিল্লাহ পড়লেন, আল্লাহর জিকির করলেন। খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহর জিকির করলেন। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিইসমিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর জিকির করলেন। বাথরুম থেকে বের হওয়ার সময় যখন আপনি দোয়া পড়লেন, গুফরানাকা, আল্লাহর জিকির করলেন। সালাত শেষে যখন আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়লেন, আল্লাহর জিকির করলেন। আবার যখন সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করলেন, আল্লাহর জিকির করলেন। যে কোনো কাজের পরিশেষে যখন আলহামদুলিল্লাহ পাঠ করলেন, আল্লাহর জিকির করলেন। আল্লাহর নবী বললেন, কেউ যদি এইরকম জিকির অভ্যস্ত হতে থাকে, অভ্যস্ত হয়ে পড়ে, ওই জিকিরের কারণে দুনিয়ার সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করে দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমাদেরকে কিসে অভ্যস্ত হতে হবে? জিকিরে অভ্যস্ত হতে হবে। জিকিরে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আর এই জিকির মানে শুধু মাথা নড়ানো নয়। এই জিকির মানে আল্লাহু আল্লাহু, এইটার নাম জিকির নয়। পৃথিবীতে যত ধরনের দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহি দোয়াগুলো আমরা যত কাজের শুরুতে পড়ি এবং শেষে পড়ি এবং সালাতের বাইরে এবং ভেতরে পড়ি, সমস্ত দোয়াই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। কথা কি বুঝতে পেরেছেন? সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এই জিকিরগুলোতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। জিকির